রহমানির রহিম। আজকে আমরা তোমাদেরকে পড়াবো হচ্ছে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট। আমাদের ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট পড়ানো হয়ে গেছে, এখন হচ্ছে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট। তো ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টের লাস্টের স্লাইডে আমি পড়িয়েছিলাম যে কি ইমপ্লান্টেশন। তাহলে এই ছবিতে দেখো, এটা হচ্ছে কিসের ছবি? ব্লাস্টোসিস্টের ছবি। ব্লাস্টোসিস্টের আমি একটু রিভিউ করি। ব্লাস্টোসিস্টের সেলগুলো দুইটা লেয়ারে থাকে। এই যে ব্লু কালার দেখা যাচ্ছে, এটা হচ্ছে এমব্রায়োব্লাস্ট। আর বাইরের দিকের যে হালকা হালকা এই সবুজ কালার, এটা হচ্ছে ট্রোপোব্লাস্ট। এই ব্লু কালারটা হচ্ছে এমব্রায়োব্লাস্ট আর বাইরের এই সবুজটা হচ্ছে ট্রোপোব্লাস্ট। এই ব্লাস্টোসিস্টটা যখন এমবেডিং মানে বসে যাবে, কোথায় বসে যাবে? বসে যাবে হচ্ছে এই যে ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামের কোথায় বলছিলাম? অ্যান্টেরিয়র অর পোস্টেরিয়র ওয়াল অফ দা বডি অফ দি ইউটেরাসে যখন ব্লাস্টোসিস্টটা বসে যাবে তাকেই ইমপ্লান্টেশন বলে। এটা একটু আগের ক্লাসের রিভিউতে আসলাম। এই ব্লুটা বললাম এমব্রায়োব্লাস্ট, বাইরেরটা হালকা সবুজ এটা হচ্ছে ট্রোপোব্লাস্ট। এই এমব্রায়োব্লাস্ট থেকে তৈরি হয় কি? এমব্রায়ো। আর ট্রোপোব্লাস্ট থেকে তৈরি হয় কি? প্লাসেন্টা। এখন এই ছবির পাশেই দেখো, আমার এই ব্লাস্টোসিস্টটা এমবেডিং হচ্ছে, মানে এটা কিন্তু মায়ের ইউটেরাসের মধ্যে ঢুকে যাচ্ছে। যখনই ঢুকে যাচ্ছে তখনই দেখা যাচ্ছে, দেখো এই যে ট্রোপোব্লাস্টের হালকা সবুজ সেলটা, এটা আবার একদম ডিপ কালারের সবুজে তৈরি হয়েছে, সাথে আরো কিছু নতুন সেল তৈরি হচ্ছে। তার মানে নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটবে, তাই না? তাহলে একটু আমরা পরে আসি। আমাদের আজকে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট মানে 8 নাম্বার ডে থেকে শুরু হবে। 8 থেকে 14 নাম্বার দিন পর্যন্ত আমরা আজকে পড়াবো। তাহলে এটা কিন্তু 7 নাম্বার দিনের ঘটনা ছিল। 7 নাম্বার দিনে ব্লাস্টোসিস্টটা এই ম্যাটারনাল এন্ডোমেট্রিয়ামে বসে গেছে, এবং বসে যাওয়ার সাথে সাথে দেখো এই যে বাইরের ট্রোপোব্লাস্ট সেলের প্রলিফারেশন হচ্ছে। প্রলিফারেশন মানে বৃদ্ধি ঘটতেছে। বৃদ্ধি ঘটতে দেখাই যাচ্ছে একটা হালকা সবুজের পাশে সবুজ, ডিপ সবুজ একটা সেল তৈরি হচ্ছে। এটা কি বলে? আমি পরের ছবিতে আসি। দেখো পরের ছবিতে দেখা যাচ্ছে কি, তোমরা আগে ছবির দিকে তাকাবা সবাই যারা ক্লাসে আসো। আমরা বললাম এটা কিন্তু পুরাটাই একটা ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস্ট আর এই জায়গাটাকে বলে এন্ডোমেট্রিয়াম। এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এই ব্লাস্টোসিস্টটা যখন এন্ডোমেট্রিয়ামে পার্শিয়ালি তোমার ঢুকতেছে, তখন এই যে বাইরের ট্রোপোপ্লাস্টটা দুইটা লেয়ারে ভাগ হয়েছে। এটা একটা হালকা সবুজ, এটা ডিপ সবুজ, এই দুইটা লেয়ারে ভাগ হয়েছে। তাহলে এই হালকা সবুজ নাম হচ্ছে সাইটোট্রোপোব্লাস্ট। ট্রোপোব্লাস্টের আগে আসবে সাইটোট্রোপোব্লাস্ট। আর ডিপ কালার যে সবুজটা, এই যে আমি অ্যারো দিয়ে দেখাইলাম, ডিপ কালার যে সবুজটা এটাকে বলে সিনসাইশিওট্রোপোব্লাস্ট। একটা হচ্ছে সাইটোট্রোপোব্লাস্ট এবং সিনসাইশিওট্রোপোব্লাস্ট। আমি কি বললাম? ব্লাস্টোসিস্টটা যখন এন্ডোমেট্রিয়ামে 8 নাম্বার দিনে এন্ডোমেট্রিয়ামের মধ্যে এইভাবে ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে ট্রোপোপ্লাস্ট দুইটা লেয়ারে ভাগ হয়েছে। ছবিতে একদম স্পষ্ট। একটা হালকা সবুজ কালারটা হচ্ছে সাইটোট্রোপোপ্লাস্ট, আর ডিপ সবুজটা হচ্ছে সিনসাইশিওট্রোপোপ্লাস্ট। আচ্ছা, এখন ছবির দিকে আরেকটু খেয়াল করে তোমরা তাকায় দেখো, এই হালকা সবুজটার সেলগুলোর মনে হচ্ছে কি, দেখো প্রত্যেকটা সেলে একটা একটা নিউক্লিয়াস না, এবং সেলের বাউন্ডারি কিন্তু বোঝা যাচ্ছে। তার মানে কি দাঁড়ায়? সাইটোট্রোপোপ্লাস্ট হচ্ছে মোনো নিউক্লিয়েটেড, মানে একটা করে নিউক্লিয়াস থাকবে। মোনো নিউক্লিয়েটেড মানে একটা নিউক্লিয়াস থাকবে। আর এই যে সিনসাইশিওট্রোপোপ্লাস্ট, এখানে দেখো এই যে একটা নিউক্লিয়াস, এই যে একটা নিউক্লিয়াস, এই যে অনেকগুলো নিউক্লিয়াস দেখাচ্ছে, বাট সেলের কিন্তু বাউন্ডারি বোঝা যাচ্ছে না। এই ছবিতে যেমন সেলের বাউন্ডারিটা বোঝা যায়, এই ছবিতে সেলের বাউন্ডারিটা ঠিক মতো বোঝা যাচ্ছে না। তাহলে এটা দেখেই মনে হচ্ছে সিনসাইশিওট্রোপোপ্লাস্টটা হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড এবং এদের সেলের বাউন্ডারিটা ডিস্টিংক্ট না। তাহলে বললাম 8 নাম্বার দিনের ঘটনা, 8 নাম্বার দিনের ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে ট্রোপোপ্লাস্ট ম্যাটারনাল এন্ডোমেট্রিয়ামে ঢুকতেছে, পেনিট্রেট করে ঢুকতেছে। ঢুকার পরে ট্রোপোপ্লাস্টটা দুইটা লেয়ারে ভাগ হয়েছে। একটা লেয়ারকে, এই ইনার লেয়ারকে বলে, এই যে হালকা সবুজ দেখানো হচ্ছে, এটা হচ্ছে সিনসাইশিওট্রোপোপ্লাস্ট, যেটা সিঙ্গেল নিউক্লিয়েটেড সেল বা মনোনিউক্লিয়েটেড সেল, যাদের সেলের বাউন্ডারি বোঝা যায়। আর তার উপরে
ডিপ সবুজ কালারের হচ্ছে সিনসাইশিও ট্রোপোব্লাস্ট, যেটা মাল্টি নিউক্লিয়েটেড এবং সেলের কোনো বাউন্ডারি বোঝা যাচ্ছে না। তারপরে একটু নিচের দিকে দেখো, আমরা আগের ছবিতে তোমরা কি দেখছো দেখো, আগের ছবিতে এই যে ডিপ নীল কালারটা ছিল এমব্রায়োব্লাস্ট। তাহলে এখন আমরা এই পরের ছবিতে আসি, দেখো এই যে ডিপ নীল যে এমব্রায়োব্লাস্ট, সেটাও আবার দুইটা ভাগে ভাগ হয়েছে। ডিপ নীলে এই ব্লু কালারের নিচের দিকে একটা হলুদ কালারের সেল আসছে, তাই না? হলুদ কালারের সেল আসছে। এই হলুদ কালারের সেলগুলোর দেখেই মনে হচ্ছে এটা কিউবয়েডাল শেপে, কিউবয়েডাল শেপে। এটাকে বলে হচ্ছে তোমার হাইপোব্লাস্ট। আর উপরের যে নীল কালারের এটা হচ্ছে ইপিব্লাস্ট। ইপিব্লাস্টটা কলামনার টাইপের সেল। কেন কলামনার বললাম? সেলের লেন্থটা ব্রেডের থেকে বা থিকনেসের থেকে বড়, সেলের লেন্থটা লম্বায় বেশি। আর হলুদটাকে বলি আমরা হাইপোব্লাস্ট বলতেছি, এটা হচ্ছে কিউবয়েডাল টাইপের সেল। তাহলে এখন আমরা পড়াইলাম কি 8 নাম্বার দিনে? 8 নাম্বার দিনে বললাম কি ব্লাস্টোসিস্টটা মায়ের এন্ডোমেট্রিয়ামে ইমপ্ল্যান্টেশন হওয়ার পরেই 8 নাম্বার দিনে ইনার এমব্রায়োব্লাস্টটাও দুইটা লেয়ারে ভাগ হয়, আউটার ট্রোপোব্লাস্টটাও দুইটা লেয়ারে ভাগ হয়। ট্রোপোব্লাস্ট দুইটা ভাগে ভাগ হয়ে হয়, একটা সাইটোট্রোপোব্লাস্ট আর একটা সিনসাইশিও ট্রোপোব্লাস্ট। আর এমব্রায়োব্লাস্ট যেটা কিনা এমব্রায়ো তৈরি করবে, সেটাও দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে ইপিব্লাস্ট আর একটা হচ্ছে হাইপোব্লাস্ট। ইপিব্লাস্ট এবং হাইপোব্লাস্ট। লাস্টলি আরেকবার বলি, সাইটোট্রোপোপ্লাস্ট হচ্ছে সিঙ্গেল নিউক্লিয়েটেড সেল এবং সিনসাইশিওট্রোপোপ্লাস্ট হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড সেল। সাইটোট্রোপোপ্লাস্ট সিঙ্গেল নিউক্লিয়েটেড বা মোনো নিউক্লিয়েটেড, সিনসাইটোট্রোপোপ্লাস্ট হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড। আর ইপিব্লাস্টটা দেখতে কেমন? ইপিব্লাস্টটা হচ্ছে কলামনার টাইপের সেল, আর হাইপো মানে নিচের দিকে আছে। ইপিব্লাস্টের নিচে আছে হাইপো, সেটা হচ্ছে কিউবয়েডাল টাইপের সেল। তাহলে 8 নাম্বার দিনে যদি জিজ্ঞেস করে কি ঘটনা ঘটবে, তখন বলবা কি ট্রোপোব্লাস্টটা দুইটা ভাগে ভাগ হবে, সাইটোট্রোপোব্লাস্ট এন্ড সিনসাইশিও ট্রোপোব্লাস্ট। আর এমব্রায়োব্লাস্টটাও দুইটা ভাগে ভাগ হবে, একটা হচ্ছে ইপিব্লাস্ট এবং হাইপোব্লাস্ট। তখন যদি তোমাকে জিজ্ঞেস করে টিচার ইপিব্লাস্ট এবং হাইপোব্লাস্ট দেখতে কেমন, হাইপোব্লাস্ট দেখতে কিউবয়েডাল টাইপের এবং ইপিব্লাস্ট হচ্ছে কলামনার টাইপের। তাহলে আমরা কি বুঝলাম? এই চ্যাপ্টারটা সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট করতে যাওয়ার আগে আমাদেরকে সবসময় ছবিগুলো মাথার মধ্যে ঢুকে রাখতে হবে। তাহলে 8 নাম্বার দিনটা শেষ। এই অ্যারোটা দিয়ে ডিপ সবুজ আমি সিনসাইশিও ট্রোপোব্লাস্টকে বুঝাইছি। এখন দেখো এই যে এমব্রায়োব্লাস্ট অলসো ডিফারেন্সিয়েটেড ইনটু 2 লেয়ার্স। একটা লেয়ার অফ কিউবয়েডাল সেল যেটাকে বলতেছে হাইপোব্লাস্ট, আমি একটু আগেই বললাম কিউবয়েডাল সেল হাইপোব্লাস্ট। আর কলামনার টাইপের সেল সেটাকে বলে কি ইপিব্লাস্ট উপরে। এখন দেখো এই যে হালকা সবুজ সাইটোট্রোপোব্লাস্ট এবং ব্লু কালার নীল কালারের মাঝখানে একটা ক্যাভিটি দেখা যাচ্ছে। এই ক্যাভিটিটার নাম কি? এই ক্যাভিটিটার নাম হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি। ক্যাভিটিটার নাম হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি। এই অ্যামনিওটিক ক্যাভিটিকে অ্যামনিওব্লাস্টও বলে, কারণ এটা ইপিব্লাস্টের মাঝে অ্যামনিওটিক ক্যাভিটি আছে দেখে এটাকে অ্যামনিওব্লাস্ট বলে। তাহলে 8 নাম্বার দিনে যদি কেউ জিজ্ঞেস করে বলবা ট্রোপোব্লাস্ট দুইটা লেয়ারে ভাগ হয়, সাইটো এন্ড সিনসাইশিও ট্রোপোব্লাস্ট, এবং এমব্রায়োব্লাস্টটাও দুইটা ভাগ হয়, একটা ইপিব্লাস্ট একটা হাইপোব্লাস্ট। আর একটা কি ঘটে, একটা ক্যাভিটি দেখা যায়। তার মধ্যে ক্যাভিটি দেখা যায় ইপিব্লাস্টের সেলের মধ্যে দেখা যায়, এইটা ক্যাভিটিকে অ্যামনিওব্লাস্টও বলা হয়। তাহলে 8 নাম্বার দিনটা শেষ। এখন আমরা কি পড়বো? 8 এর পরে 9 নাম্বার দিন। এখন ছবি আগে দেখো তোমরা, এটা হচ্ছে আমাদের 8 নাম্বার দিন, এটা হচ্ছে আমাদের ডে 9। দেখো এই যে হালকা সবুজটা ছিল, এই সেলগুলোর প্রলিফারেশন হয়েছে, তাই না? এবং দেখো এই ছবিতে কিন্তু 9 নাম্বার দিনে কিন্তু দেখো সেলের যে তোমার এই যে সিঙ্গেল নিউক্লিয়েটেড সেল এবং যে সেলের বাউন্ডারি গুলো যে স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। আর উপরের এই উপরের যে ডিপ সবুজের মধ্যে সেলের বাউন্ডারি কিন্তু বোঝা যাচ্ছে না, তাই না? যেটা আমরা 8 নাম্বার দিনে বলছিলাম। এখন 8 এবং 9 এর সাথে পার্থক্য করো তো দেখি, কেউ বলতে পারো কিনা? এই ছবিতে কিন্তু কোনো সাদা সাদা স্পেস ছিল না। 9 নাম্বার দিন যখনই হয়েছে তখন দেখো এই সবুজের মধ্যে এই যে সাদা স্পেস, এই সাদা স্পেস, এই যে একটা স্পেস, এগুলো স্পেস আসছে। তাহলে 9 নাম্বার দিনে কি ঘটনাটা ঘটবে? প্রথম কথা হচ্ছে 9 নাম্বার দিনে ঘটবে কি, স্মল কিছু ভ্যাকিউল, ভ্যাকিউল মানে শূন্য স্থান, কিছু
ভ্যাকিউল অ্যাপিয়ার করবে। কোথায় অ্যাপিয়ার করবে? ডিপ সবুজের নাম কি? সিনসাইশিও ট্রোপোপ্লাস্ট। এর মাঝখানে স্মল কিছু ভ্যাকিউল অ্যাপিয়ার করবে, মানে দেখা যাবে। এই ভ্যাকিউল গুলো, ছোট ছোট কিছু ভ্যাকিউল তৈরি হবে। এই ভ্যাকিউল গুলো যখন একটার সাথে আরেকটা ফিউজড হয়ে যাবে, তারপরে তারা ল্যাকুনা তৈরি করবে। তাহলে 9 নাম্বার দিনে আমরা কি পাইলাম? ল্যাকুনা পাইলাম না? ল্যাকুনা পাইলাম। ল্যাকুনাটা আমরা কোথায় পাইলাম? ল্যাকুনা আমরা পাইলাম সিনসাইশিও ট্রোপোপ্লাস্টের মাঝখানে আমরা ল্যাকুনা পাইলাম। এই ল্যাকুনা গুলো প্রথমে ভ্যাকিউল হিসেবে অ্যাপিয়ার করছিল, তারপরে ভ্যাকিউল গুলো ফিউশন হয়ে ল্যাকুনা তৈরি করলো। তাহলে 9 নাম্বার দিনে আমরা ল্যাকুনা পাইছি। আচ্ছা, কোথায় পাইছি? সিনসাইশিও ট্রোপোপ্লাস্টের মাঝখানে। তারপরে এই দিকে আরেকটা জিনিস পাওয়া গেছে। দেখো, এই যে হলুদ সেল, এই হলুদ সেল যেটা কিনা ছিল হাইপোব্লাস্ট, এই হাইপোব্লাস্ট থেকে কিছু সেল বেরোবে, কিছু সেল বেরোবে, বের হয়ে একটা মেমব্রেনের মতো তৈরি করবে না? এই যে একটা মেমব্রেনের মতো তৈরি করছে, এই মেমব্রেনটার নাম কি? এক্সোসিলোমিক মেমব্রেন অর হসার্স মেমব্রেন। এক্সোসিলোমিক মেমব্রেন অর হসার্স মেমব্রেন। এই মেমব্রেনটা কোথা থেকে তৈরি হইলো? মেমব্রেনটা তৈরি হলো আমাদের হাইপোব্লাস্ট কিছু নতুন সেল তৈরি করলো, সেই সেলগুলো থেকে একটা মেমব্রেনের মতো তৈরি হয়েছে। সেই মেমব্রেনটা কোথায় তৈরি হয়েছে? দেখো, সাইটোট্রোপোপ্লাস্টের ভিতরে, সাইটোট্রোপোপ্লাস্টের ভিতরে কিন্তু একটা মেমব্রেন তৈরি হয়েছে। সেই মেমব্রেনটার নাম কি? এক্সোসিলোমিক মেমব্রেন অথবা হসার্স মেমব্রেন। তাহলে আগে কিন্তু একটা ক্যাভিটি ছিল না, এই যে একটা ক্যাভিটিও অ্যাপিয়ার করছে। তাহলে মেমব্রেনের নামের সাথে মিল আছে, এক্সোসিলোমিক ক্যাভিটি অথবা প্রাইমারি ইয়োক স্যাক। এক্সোসিলোমিক ক্যাভিটি অথবা প্রাইমারি ইয়োক স্যাক। আর এখানে কিন্তু এই স্যাকটা আছে, এই যে যে স্যাকটা আমি বলছিলাম অ্যামনিওটিক ক্যাভিটি বা অ্যামনিওব্লাস্ট, এই অ্যামনিওব্লাস্টটাও কিন্তু একটু বড় হয়েছে। তাহলে ডে 9 এ আমরা পাইলাম কি? পাইলাম হচ্ছে আমরা ল্যাকুনার স্টেজ পাইলাম। ওই পাইছি সিনসাইশিও ট্রোপোপ্লাস্টের মাঝখানে আমরা ল্যাকুনার স্টেজ পাইছি। আর আরেকদিকে কি পাইছি? অ্যাবেমব্রায়োনিক টোল বলে। এমব্রায়োর দিকে কি পাইছি আমরা? এই যে হাইপোব্লাস্ট সেল থেকে একটা মেমব্রেনের মতো তৈরি হয়েছে, এই মেমব্রেনটার নাম হচ্ছে এক্সোসিলোমিক মেমব্রেন অথবা হসার্স মেমব্রেন। আর যেটা ক্যাভিটি পাইলাম সেটাকে বলে এক্সোসিলোমিক ক্যাভিটি। এখন তোমরা যারা ছবি খুব মনোযোগ দিয়ে দেখতেছো, তারা দেখবে এখানে লেখা আছে একটা জিনিস, ফিব্রিন কোয়াগুলান। এটা কি? আমি কি বললাম? ব্লাস্টোসিস্টটা মায়ের এন্ডোমেট্রিয়ামে যখন পেনিট্রেট করে ঢুকে যাবে, তখন একটা ডিফেক্ট তৈরি হবে। এই যেটা এপিথেলিয়াম, এন্ডোমেট্রিয়ামের এপিথেলিয়াম, এন্ডোমেট্রিয়ামের লাইনিং এপিথেলিয়াম কিন্তু আমি বলছি আগে সিম্পল কলামনার এপিথেলিয়াম। তাহলে ব্লাস্টোসিস্টটা কিন্তু এদিক দিয়ে ভিতরে ঢুকে গেছে। তাহলে যে এপিথেলিয়ামের মধ্যে একটা ডিফেক্ট দেখা গেছে, সেই ডিফেক্টটাকেই হচ্ছে ফিব্রিন কোয়াগুলাম বলে। তাহলে 9 নাম্বার দিনে আমরা কি পাইলাম? কেউ কি বলতে পারবে যারা দেখতেছো ক্লাস? 9 নাম্বার দিনে পাইলাম আমরা ল্যাকুনার স্টেজ। কোথায় পাইছি? সিনসাইশিও ট্রোপোপ্লাস্টে পাইছি। আর অপোজিট দিকে কি পাইলাম? হাইপোব্লাস্ট কিছু নতুন টাইপের সেল দিয়ে একটা মেমব্রেনের মতো তৈরি করে, সেই মেমব্রেন কিনাকে বলে এক্সোসিলোমিক মেমব্রেন অর হসার্স মেমব্রেন। আর যে ক্যাভিটিটা অ্যাপিয়ার করে, সেই ক্যাভিটির নাম এক্সোসিলোমিক ক্যাভিটি অথবা প্রিমিটিভ ইয়োক স্যাক। এখন ডেসক্রিপশনে আসো। দেখো, 9 নাম্বার দিনে বলছি অ্যাবেমব্রায়োনিক পোলে হাইপোব্লাস্ট, এই যে হলুদটা ছিল হাইপোব্লাস্ট, এই হাইপোব্লাস্ট থেকে একটা মেমব্রেনের মতো তৈরি হয়, সেই মেমব্রেনের নাম বলছে এক্সোসিলোমিক মেমব্রেন অর হসার্স মেমব্রেন। যেটা আমি একটু আগেই বললাম, যেটা আমরা কোথায় দেখছিলাম, এই যে হালকা সবুজ, হালকা সবুজ মানে সাইটোট্রোপোপ্লাস্টের ইনার সারফেসে আছে, এই কথাটাই লেখা আছে, দ্যাট লাইনস দা ইনার সারফেস অফ দা সাইটোট্রোপোপ্লাস্ট। এই মেমব্রেন এবং হাইপোব্লাস্টের মাঝখানে যে ক্যাভিটি, সেটাকে কি বললাম? এক্সোসিলোমিক ক্যাভিটি অথবা প্রিমিটিভ ইয়োক স্যাক। এই যে দেখা যাচ্ছে, দেখো আমি অ্যারো দিয়ে দেখাইছি আমি এটা। এই যে হাইপোব্লাস্টের সেল থেকে একটা হলুদ মেমব্রেনের মতো বের হয়েছে। আচ্ছা, আর এটা হচ্ছে ল্যাকুনার স্টেজ দেখা যাচ্ছে। সেই ল্যাকুনার স্টেজটা কোথায় দেখা যাচ্ছে? সিনসাইশিও ট্রোপোপ্লাস্টের মাঝখানে দেখা যাচ্ছে। তাহলে অপোজিট পাশে দেখো এমব্রায়োনিক পোলে কি দেখা যাচ্ছে? ট্রোপোপ্লাস্ট শোস ভ্যাকিউলস। ভ্যাকিউলস মানে কি? শূন্য স্থান। এই ভ্যাকিউলস গুলো ফিউশন হয়ে কি তৈরি করছে? লার্জ ল্যাকুনা, যাকে বলে ল্যাকুনার স্টেজ। তাহলে যদি তোমাকে পরীক্ষার হলে কেউ জিজ্ঞেস করে 8 নাম্বার ডে তে কি হয়, প্রথমে বলবা
ব্লাস্টোসিস্টটা এমবেডিং হয়ে যাবে ম্যাটারনাল এন্ডোমেট্রিয়ামে, তারপরে ট্রোপোব্লাস্ট দুইটা ভাগে ভাগ হবে, সাইটোট্রোপোব্লাস্ট এন্ড সিনসাইশিওট্রোপোব্লাস্ট। আর এমব্রায়োব্লাস্টটা দুই ভাগে ভাগ হয়ে কি হবে, ইপিব্লাস্ট এবং হাইপোব্লাস্ট। একইভাবে আচ্ছা, ইপিব্লাস্ট হাইপোব্লাস্ট একটা ছোট ক্যাভিটি দেখা যাবে, তাই না, যেটা হচ্ছে অ্যামনিওব্লাস্ট। এবং 9 নাম্বার দিনে কি বলবা, বলবা কি ট্রোপোব্লাস্টের মাঝখানে স্মল ভ্যাকিউল দেখা যায়। ভ্যাকিউল মানে শূন্যস্থান, এই ভ্যাকিউল গুলো একসাথে মিলে একটা লার্জ ল্যাকুনা তৈরি করে। তার মানে 9 নাম্বার দিনে ল্যাকুনার স্টেজ তৈরি হয় এমব্রায়োর কোলের দিকে। আর উল্টো পাশে কি হবে, এই যে হলুদ কালার সেলটা যারা কিনা একাই ছিল তারা থেকে নতুন কিছু সেল তৈরি হয়, একটা মেমব্রেনের মতো তৈরি করবে, যাকে বলে এক্সোসিলোমিক মেমব্রেন অথবা হসার্স মেমব্রেন। আর মাঝখানে একটা বড় ক্যাভিটি অ্যাপিয়ার করবে এই মেমব্রেনের ভিতরে, সেটা হচ্ছে প্রিমিটিভ ইয়ক স্যাক। আর ফিব্রিন কোয়াগুলাম যদি কোনো টিচার জিজ্ঞেস করে কি বলবা, যখন ব্লাস্টোসিস্টটা এন্ডোমেট্রিয়ামের সিম্পল কলামনার এপিথেলিয়ামকে পেনিট্রেট করে ঢুকে গেছে, ওই জায়গায় যে এপিথেলিয়ামের ডিফেক্ট হয়েছে সেই ডিফেক্টটাকেই পূরণ করার জন্য ফিব্রিন মলিকুল জমা হয়ে একটা ফিব্রিন কোয়াগুলামের মতো তৈরি করছে। তাহলে আমার যে 8 শেষ, যে 9 শেষ। এরপরে আমরা পড়বো কি, এই যে আমি আবার অ্যারো চিহ্ন দিয়ে দেখাইছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য, এটাকেই বলে ল্যাকুনার স্টেজ। এটা কোথায়, ট্রোপোব্লাস্টের কোন লেয়ারে, সিনসাইশিওট্রোপোব্লাস্টের মাঝখানে ভ্যাকিউল অ্যাপিয়ার করছে। আচ্ছা, এখন এটার সাথে এই ছবি আমরা একটু তুলনা করি না। এটা ছিল যে 8 নাম্বারের ছবি, যে 8 এর ছবি, 8 এর পরে সরি এটা হচ্ছে ডে 9 এর ছবি। আচ্ছা, এটা হবে ডে 10 এবং 11 এর ছবি। এখন তোমরা এর সাথে এর একটু তুলনা করো। আচ্ছা, আমরা আগেই বলছি এটা কি ম্যাটারনাল এন্ডোমেট্রিয়াম, এই জায়গাটা সাদা সাদা গোল গোল দেখা যাচ্ছে, এটা ম্যাটারনাল, মায়ের সারফেস, ম্যাটারনাল এন্ডোমেট্রিয়াম। এবং ম্যাটারনাল এন্ডোমেট্রিয়ামের মধ্যে এটা ম্যাটারনাল ব্লাড ভেসেল, এটা কিন্তু ম্যাটারনাল ব্লাড ভেসেল। এখন পরের ছবিতেই কি আমরা দেখো, এই যে ব্লাড ভেসেল গুলো, এই যে ভ্যাকুল গুলো ল্যাকুনার মধ্যে ঢুকে গেছে, তাই না, ল্যাকুনার মধ্যে ঢুকে গেছে। তাহলে কি ঘটলো, তাহলে কি হবে 10 এবং 11 নাম্বার দিনে কি হবে, ট্রোপোব্লাস্ট মানে সিনসাইশিওট্রোপোব্লাস্ট আরো ম্যাটারনাল এন্ডোমেট্রিয়ামের মধ্যে ঢুকে যাবে, আর একটু ঢুকবে। ঢুকার পরে কি হবে, এরা এই যে মায়ের যে ল্যাকুনার স্টেজটা ছিল, এরা কি করবে, ম্যাটারনাল এন্ডোমেট্রিয়ামের মধ্যে যে ব্লাড ভেসেল থাকে, মায়ের এন্ডোমেট্রিয়ামের মধ্যে যে ব্লাড ভেসেল থাকে তাকে বলে সাইনুসয়েড। ম্যাটারনাল এন্ডোমেট্রিয়ামের মধ্যে যে ব্লাড ভেসেল বা ক্যাপিলারি, সেটাকে বলে সাইনুসয়েড। এই ল্যাকুনা গুলো কি করবে, কি মায়ের সাইনুসয়েডটাকে কি করবে, ইরোড করবে। ইরোড মানে ক্ষত করবে। এই যে এনলার্জ ব্লাড ভেসেল, এই এনলার্জ ব্লাড ভেসেল কার, মায়ের, একে বলে সাইনুসয়েড। এই ল্যাকুনা গুলো মায়ের ব্লাড ভেসেলকে ইরোড করবে, ইরোড এটা মানে ক্ষত করবে। ক্ষত করে কি করবে, মার থেকে ব্লাডটা এই ল্যাকুনার মধ্যে আসবে, এসে কি করবে, এটা যেহেতু ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম, আর ট্রোপোব্লাস্ট কি তৈরি করছিল আমি বলছিলাম, প্লাসেন্টা, তাহলে কি তৈরি হবে, ইউটেরো প্লাসেন্টাল সার্কুলেশন, ইউটেরো প্লাসেন্টাল সার্কুলেশন। এখন আমরা সবাই জানি মায়ের সাথে বাচ্চার যে নিউট্রিশন বলো, ড্রাগের বলো, একটা বাচ্চা যে বড় হবে নিউট্রিশনটা পাবে মার কাছ থেকে, এটা কিন্তু মায়ের ব্লাড ভেসেল থেকে এই নিউট্রিশনের এক্সচেঞ্জটা হবে। তার জন্যই ডে 10 এবং 11 নাম্বার দিনে কি হলো, ইউটেরো প্লাসেন্টাল সার্কুলেশন হলো। কিভাবে হলো বলবা, যে ট্রোপোব্লাস্টের মধ্যে যে ল্যাকুনা ছিল, তারা মায়ের এন্ডোমেট্রিয়ামের ক্যাপিলারিকে বলা হয় সাইনোসয়েড। এই ল্যাকুনা মায়ের সাইনোসয়েডকে ইরোড করে, মানে ক্ষত করে। এই যে এই ছবিতে স্পষ্টই দেখা যাচ্ছে, দেখো ম্যাটারনাল সাইনোসয়েডকে ইরোড করে মায়ের ব্লাডটা ল্যাকুনার মধ্যে এসে একদম ভরে গেছে। তাহলে মায়ের ইউটেরাসের সাথে ট্রোপোপ্লাস্ট মানে যেটা প্লাসেন্টা হবে পরবর্তীতে, তাহলে ইউটেরো প্লাসেন্টাল সার্কুলেশন তৈরি হয়েছে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, দেখো এই যে এটা কি ছিল আমাদের, এটা ছিল আমাদের হাইপোব্লাস্ট সেল, তাই না, আর এটা ছিল কি প্রিমিটিভ ইয়ক স্যাক। আচ্ছা, এখন দেখো হাইপোব্লাস্ট সেল আরো নতুন কিছু সেল তৈরি করছে, এই ছবিতে কিন্তু এটা ছিল না, আরো নতুন কিছু সেল তৈরি করছে, করার পরে এবং সেল তৈরি করার পরে তার আবার দুইটা লেয়ার, এই যে একটা লেয়ার যেটা কার সাথে আছে, সাইটোট্রোপোব্লাস্টের সাথে আছে, আরেকটা লেয়ার কিন্তু
এই যে প্রিমিটিভ ইয়ক স্যাকের সাথে আছে, এরকম দুটা লেয়ার তৈরি করছে এবং তাদের মাঝখানে যে একটা দুটা কতগুলো ক্যাভিটি তৈরি করছে। এই ক্যাভিটি আগে থেকেই ছিল, এই ক্যাভিটির নাম অ্যামনিওটিক ক্যাভিটি, যেটা কিনা 8 নাম্বার দিনেই তৈরি হয়েছে। আর এই যে এটা আমার মাউস যেখানে ঘোরাঘুরি করতেছে প্রিমিটিভ ইয়ক স্যাক, এটা 9 নাম্বার দিনে তৈরি হয়েছে। বাট ডে 9-এ কিন্তু আমাদের এই ছোট ছোট ক্যাভিটি ছিল না, এই ক্যাভিটি 10 এবং 11 নাম্বার দিনে তৈরি হয়েছে। তাহলে অ্যাবেমব্রায়োনিক পোলে মানে উল্টো দিকে কি তৈরি হলো, হাইপোব্লাস্ট সেল আরো নতুন কিছু সেল তৈরি করলো। সেই সেলগুলো থেকে দুই ধরনের মেমব্রেন তৈরি হলো, যেটাকে বলে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এমব্রায়োর বাইরের দিকে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম তৈরি হলো। আচ্ছা, এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম তৈরি হলো এবং এই যে ক্যাভিটি গুলোকে বলতেছে এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি। তাহলে আমরা একদিকে পাইলাম কি, পাইলাম ইউটেরোপ্লাসেন্টাল সার্কুলেশন হইলো, আরেকদিকে আমরা পাইলাম কি এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এই এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, ডে 10 এবং 11-র ঘটনা। ডে 10 এবং 11-র ঘটনা কি হবে, 10 এবং 11 নাম্বার দিনে তোমাকে টিচার মাস জিজ্ঞেস করবে, বলবা কি 10 এবং 11 নাম্বার দিনে ইউটেরোপ্লাসেন্টাল সার্কুলেশন হলো আর এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম হবে। যখন এই কথাটা বলবা তখনই টিচার জিজ্ঞেস করবে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মটা কোন সেল থেকে তৈরি হয়েছে, বলবা কি হাইপোব্লাস্ট। হাইপোব্লাস্ট সেল থেকে কিছু অ্যাডিশনাল সেল তৈরি করছে, তারা কিনা ইনার সাইড অফ দা, খুব স্পষ্ট, যারা ছবি মনোযোগ দিয়ে দেখতেছো তারা বুঝবা, সাইটোটোপ্লাস্টের ইনার সাইডে একটা মেমব্রেনের মতো দেখা যাচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, এবং তার মাঝখানে মাঝখানে যে ক্যাভিটি এটাকে বলে এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি। এখন এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম আবার দুই টাইপের, এক্সট্রা এমব্রায়োনিক সোমাটিক মেসোডার্ম আর একটা হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম। এক্সট্রা এমব্রায়োনিক সোমাটিক মেসোডার্ম ছবি দেখলে স্পষ্ট বোঝা যায় যে লেয়ারটা, যে মেসোডার্মটা সাইটোটোপ্লাস্টের দিকে আছে, এই যে যেটা আমার দেখো মাউস ঘুরতেছে, যে লেয়ারটা সাইটোটোপ্লাস্টের দিকে আছে সেটাকে বলে এক্সট্রা এমব্রায়োনিক সোমাটিক মেসোডার্ম। আর এই যে লেয়ার যেটা কিনা প্রিমিটিভ ইয়ক স্যাকের দিকে আছে তাকে বলে এক্সট্রা এমব্রায়োনিক স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম। আর সোমাটিক এবং এই যে সোমাটিক এবং স্প্ল্যাঙ্কনিক মেসোডার্মের মধ্যে যে ক্যাভিটিটা তাকে বলে কি এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি। তাহলে এখন আমরা সারমর্মে আসি, না সারমর্মে ডে 10 এবং 11-তে আসি। ডে 10 এবং 11-তে কি হইলো, ইউটেরোপ্লাসেন্টাল সার্কুলেশন হলো। কিভাবে হইলো, বাচ্চার ট্রোপোপ্লাস্টের মধ্যে যে ল্যাকুনাগুলো ছিল সেটা ম্যাটারনাল এন্ডোমেট্রিয়ামের মধ্যে ব্লাড ভেসেল যেটা ছিল, এনগর্স ব্লাড ভেসেল বা এনলার্জ ব্লাড ভেসেল, যেটাকে কিনা সাইনোসয়েড বলা হচ্ছিল, এই ল্যাকুনাগুলো কি করলো, সাইনোসয়েডকে ইরোড করবে, ইরোড করে তাদের মধ্যে ব্লাডের যে এক্সচেঞ্জ করবে সেটাকে ইউটেরোপ্লাসেন্টাল সার্কুলেশন বলতেছে। আরেকদিকে কি হবে, হাইপোব্লাস্ট কিছু অ্যাডিশনাল সেল তৈরি করবে, সেই সেলগুলো নিজেরা মিলেমিশে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম তৈরি করবে। এই এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম আবার দুই টাইপের, একটা সোমাটিক মেসোডার্ম, একটা স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম। সোমাটিক মেসোডার্ম তাকেই বলতেছে যে কিনা এই যে যেটা সাইটোটোপ্লাস্টের ইনার সাইডে আছে তাকে বলে সোমাটিক মেসোডার্ম। আর এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম যেটা কিনা ইয়ক স্যাকের গা ঘেঁষে আছে তাকে বলে এক্সট্রা এমব্রায়োনিক স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম। আর সোমাটিক এবং স্প্ল্যাঙ্কনিকের মাঝখানে যে ক্যাভিটি দেখা যাচ্ছে তাকে বলে কি বলে, এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি। এখন এই যে বর্ণনায় আসো, দেখো কি লিখছি আমি, সেলস অফ দা সাইটোটোপ্লাস্ট, এই যে সাইটোটোপ্লাস্ট সরি সেলস অফ দা সিনসাইটোপ্লাস্ট মানে ডিপ সবুজটা পেনিট্রেট ডিপার ইনটু দা স্ট্রোমা, পেনিট্রেট করতেছি, যেটা মায়ের এন্ডোমেট্রিয়ামকে পেনিট্রেট করে করে ঢুকতেছে, যেটা আমি বলছি। তারপরে কি করলো দেখো, ইরোড দা এন্ডোথেলিয়াল লাইনিং অফ দা ম্যাটারনাল ক্যাপিলারি, যেটা আমি আগেই বলছি, এই সিনসাইটোপ্লাস্ট পেনিট্রেট করতেছে ম্যাটারনাল এন্ডোমেট্রিয়ামকে, করার পরে কি করলো, এরা মায়ের যে ক্যাপিলারি গুলো ছিল যারা এনলার্জ ডায়ালেটেড তাদের বলে সাইনোসয়েড, তাকে ইরোড করতেছে মানে ক্ষত করতেছে, করে তাদের মাঝখানে ব্লাডের এক্সচেঞ্জ করবে। তাই লেখা আছে দিস ক্যাপিলারিজ হুইচ আর congested and dilated are called sinusoid. Sinusoid তাহলে কার ক্যাপিলারি, মায়ের ক্যাপিলারি, মায়ের এন্ডোমেট্রিয়ামের ক্যাপিলারি কে বলে সাইনোসয়েড। The syncytial lacuna become continuous with the sinusoid and maternal blood enters the lacunar system. এটাকেই বলে ইউটেরোপ্লাসেন্টাল সার্কুলেশন।
আরেকবার বলি, ডিপ সবুজ সিনসাইশিও ট্রোপোপ্লাস্ট ম্যাটার্নাল এন্ডোমেট্রিয়ামের মধ্যে ঢুকে যাচ্ছে। তারপরে কি করবে, ম্যাটার্নাল এন্ডোমেট্রিয়ামে যে সাইনোসয়েড গুলো ছিল তাকে করবে কি, ফিটাসের ট্রোপোপ্লাস্টের ল্যাকুনাগুলো ইরোড করে মায়ের ব্লাড গুলো তারা নিজেরা নিয়ে নিবে, করে ইউটেরো প্লাসেন্টাল সার্কুলেশন তৈরি করবে। এই যে সিনসাইশিও ট্রোপোপ্লাস্ট, এই যে দেখো ছবিতেই আমি অ্যারো চিহ্নতে দেখালাম, এই যে সিনসাইশিও ট্রোপোপ্লাস্টটা মধ্যে ল্যাকুনার সাথে মায়ের এবং ট্রোপোপ্লাস্টের যে এক্সচেঞ্জ হচ্ছে, ইউটেরো প্লাসেন্টাল সার্কুলেশন হচ্ছে। তারপর দেখো আমি আরেকটা অ্যারোতে দেখাইলাম, এই যে এটা এক্সট্রা এমব্রায়োনিক, এটা হচ্ছে তোমার এক্সট্রা এমব্রায়োনিক, সরি এই যে এটা হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এই অ্যারোতে দেখাচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, যেটা কোথা থেকে তৈরি হয়েছিল, এই যে হাইপোব্লাস্ট হলুদ সেল থেকে তৈরি হয়েছিল। এখন পরের ছবিতে দেখো, a new population of cell derived from yolk sac appears between inner surface of cytotrophoblast and outer surface of exocoelomic cavity। তাহলে বোঝা গেল একটা নিউ পপুলেশনের সেল তৈরি হলো, কোথা থেকে তৈরি হলো, এই ইয়ক স্যাকের এখান থেকে তৈরি হলো, কার কার মাঝখানে, এই যে সাইটোট্রোপোপ্লাস্টের মাঝখানে এবং এই যে এক্সোসিলোমিক ক্যাভিটি যেটা আগেই তৈরি হয়েছিল 9 নাম্বার দিনে, এদের মধ্যে যে তৈরি হয়েছিল একটা নিউ পপুলেশনের সেল, এটাকেই বলে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এবং দেন দ্য লার্জ ক্যাভিটি ডেভেলপ ইন দ্য এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এই যে ক্যাভিটি, একটা দুইটা তিনটা কতগুলো ক্যাভিটি দেখা যাচ্ছে, এগুলোকেই বলে এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি অর কোরিওনিক ক্যাভিটি। তাহলে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম যদি জিজ্ঞেস করে কি বলবা, একটা নিউ পপুলেশনের সেল তৈরি হয়েছে এই যে ইয়ক স্যাক বা হাইপোব্লাস্ট থেকে, তারা কার কার মাঝে, ছবিতে স্পষ্ট সাইটোট্রোপোপ্লাস্ট এবং সাইটোট্রোপোপ্লাস্টের ইনার সারফেস এবং এক্সোসিলোমিক ক্যাভিটির বাইরের দিকে আউটার সারফেসে এরা কি করছে, এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম তৈরি করছে। তার মাঝখানে যে ক্যাভিটি গুলো অ্যাপিয়ার করছে, যে ক্যাভিটি এগুলোকে বলে এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি অর কোরিওনিক ক্যাভিটি। এখন এই যে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম যেটা দেখো আমি লিখছি, দ্যাট লাইন্স দ্য সাইটোট্রোপোপ্লাস্ট এন্ড অ্যামনিও, তাকে বলে সোমাটিক মেসোডার্ম। এই যে যেটা সাইটোট্রোপোপ্লাস্টকে লাইন করে আছে তাকে বলে হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক সোমাটিক মেসোডার্ম। আর এক্সট্রা এমব্রায়োনিক স্প্ল্যাঙ্কিং মেসোডার্ম কাকে বলে, যেটা লাইন করে ইয়ক স্যাক, এই যে যেটা লাইন করতেছে ইয়ক স্যাক, এটা প্রাইমারি ইয়ক স্যাককে লাইন করে আছে, এটা হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক স্প্ল্যাঙ্কিং মেসোডার্ম। তাহলে আমাদের 10 এবং 11 নাম্বার দিন শেষ। এই যে এটা হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক সোমাটিক মেসোডার্ম। দেখো আমি অ্যারোতে দেখাচ্ছি এক্সট্রা এমব্রায়োনিক সোমাটিক মেসোডার্ম, আর এই অ্যারোটা দিয়ে কি দেখা যাচ্ছে, এক্সট্রা এমব্রায়োনিক স্প্ল্যাঙ্কিং মেসোডার্ম। এখন যে 11, 12 গেল, এবার আসলে 13 নাম্বার দিনে, মানে আমরা একদম লাস্টে এসে গেছি। 13 এবং 14তে একই ঘটনা ঘটে, এর জন্য 14 আমরা এক্সট্রা করে বলি না। এখন দেখো 11 এবং 12 নাম্বার দিনের সাথে 13 নাম্বার দিনে তোমরা একটু মিল দেখো, কি আছে দেখো, এই ছবিতে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম কিন্তু দুটো আলাদা আলাদা দেখা গেছে। আমি যে অ্যারোতে দেখাচ্ছি এটা কিন্তু এক্সট্রা এমব্রায়োনিক স্প্ল্যাঙ্কিং মেসোডার্ম, আর এটা কি সোমাটিক মেসোডার্ম। আর এর মাঝখানে যে ক্যাভিটিটা এটাকে বলে এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি। এই ক্যাভিটি গুলো যে ছোট ছোট যে ক্যাভিটি, একটা দুইটা এই যে তিনটা চারটা, এই ক্যাভিটি গুলো একটা বড় ক্যাভিটি হয়ে গেছে। দেখো এই যে একটা বড় ক্যাভিটি হয়ে গেছে, এরা কিন্তু সবাই মিলে একটা বড় ক্যাভিটি হয়ে গেছে। এই যে দেখাচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি বা কোরিওনিক ক্যাভিটি। আচ্ছা, আর যেটা আগেই বলা ছিল, যেটা সাইটোট্রোপোপ্লাস্টের গায়ের সাথে লাগানো আছে সেটাকে বলে এক্সট্রা এমব্রায়োনিক সোমাটিক মেসোডার্ম। এই যে এটা এক্সট্রা এমব্রায়োনিক সোমাটিক মেসোডার্ম। এর আরেকটা নাম কি, কোরিওনিক প্লেট। তাহলে তোমার পরীক্ষায় যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ কোরিওনিক প্লেট, কি বলবা, এটা একটা এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম যেটা কিনা সাইটোট্রোপোপ্লাস্টের ইনার সাইডে থাকে, সাইটোট্রোপোপ্লাস্টের ইনার সাইডে থাকে। এটাকে বলে এক্সট্রা এমব্রায়োনিক সোমাটিক মেসোডার্ম অথবা কোরিওনিক প্লেট। আরেকটা ঘটনা 13 নাম্বার দিকে ঘটবে, দেখো এই যে এই ক্যাভিটিটা কিন্তু ছিল না, তাই না, এই বড় একটা ক্যাভিটি ছিল, প্রাইমারি ইয়ক স্যাক ছিল। এখন হাইপোপ্লাস্ট সেল আবার বসে থাকবে না, সে সবসময় কাজ করতে থাকে, সে আবারও নিউ পপুলেশনের কিছু সেল তৈরি করবে। এই যে আবারও সেল তৈরি করবে, তৈরি করার পর একটা ছোট স্যাক তৈরি করবে, কার মধ্যে, এর মধ্যে তৈরি করছিল, তার মানে এখান থেকে এরকম একটা স্যাক তৈরি করবে। তার মানে হাইপোপ্লাস্ট সেল প্রিমিটিভ ইয়ক স্যাকের মাঝখানে একটা আরেকটা ক্যাভিটি তৈরি করবে। ক্যাভিটি তৈরি করলে কি হবে, এই যে প্রিমিটিভ ইয়ক স্যাকটা বাকি অংশটুকু এর মাঝে একটা ছোট ক্যাভিটি তৈরি করলো, দেখো আমি মাউস ঘোরাচ্ছি, এরকম একটা ছোট ক্যাভিটি তৈরি করলো। আর বাকি যে বড় প্রিমিটিভ ইয়ক স্যাক ছিল সেটা একদম পিন স্টপ
মানে ছোট হয়ে আসবে। ছোট হয়ে এসে কি তৈরি করবে দেখো ছবিতে, এক্সোসিলোমিক সিস্ট। এই যে এক্সোসিলোমিক সিস্ট। তাহলে এই হাইপোব্লাস্ট সেল থেকে আরেকটা নতুন ক্যাভিটি তৈরি হলো, কার মধ্যে তৈরি হলো? প্রিমিটিভ ইয়ক স্যাকের মধ্যে তৈরি হলো। এই ক্যাভিটির নাম হচ্ছে সেকেন্ডারি ইয়ক স্যাক। আর প্রিমিটিভ ইয়ক স্যাক এটা করছে কি, সংকুচিত হয়ে যে অবশিষ্ট অংশ থাকছে সেটা হচ্ছে এক্সোসিলোমিক সিস্ট বলতেছে। এই যে এখানে দেখাচ্ছে আমি এক্সটেম্বরানিক ক্যাভিটি, এই ছোট ছোট ক্যাভিটিটা বড় হয়ে এক্সটেম্বরানিক ক্যাভিটি হয়ে গেছে 13 নাম্বার দিনে। আর কি হয়েছে, প্রিমিটিভ ইয়ক স্যাকের মধ্যে একটা ছোট ইয়ক স্যাক তৈরি হয়েছে যেটা কিনা ডেফিনিটিভ বা সেকেন্ডারি ইয়ক স্যাক, এবং প্রাইমারি ইয়ক স্যাকটা যে বড় ছিল তার মধ্যখানে ছোট একটা তৈরি হয়েছে স্যাক যেটা সেকেন্ডারি ইয়ক স্যাক। তাহলে বাকি যে বড় অংশ ওইটা কি হবে, পিন স্টপ হয়ে যাবে। পিন স্টপ হয়ে কি হবে, এক্সোসিলোমিক সিস্ট তৈরি করবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো এখানে দেখা যাচ্ছে, আরেকটা জিনিস এই ছবিতে দেখো, এই যে সাইটোটোপোপ্লাস্টটা সিনসাইটোটোপোপ্লাস্টের মাঝখানে ঢুকে যাচ্ছে, তাই না? সাইটোটোপোপ্লাস্টটা সিনসাইটোটোপোপ্লাস্টের মাঝখানে ঢুকে, আগে কি ছিল, সাইটোটোপোপ্লাস্ট গুলো অনেক লেয়ারের মতো ছিল, কিন্তু এখানে কিন্তু একটা কলামের মতো তৈরি করছে। এই যে আমার মাউসটা এখন যেখানে দেখো, আমার মাউসটা ঘুরাচ্ছি, সাইটোটোপোপ্লাস্টটা সিনসাইটোটোপোপ্লাস্টের মাঝখানে এভাবে ঢুকে ঢুকে একটা সেলুলার কলাম তৈরি করতেছে, সেলুলার কলাম, যেটাকে কিনা বলে প্রাইমারি ভিলাই। এই যে, তাহলে প্রাইমারি ভিলাই কম্পোজড অফ সাইটোটোপোপ্লাস্ট এন্ড সিনসাইটোটোপোপ্লাস্ট। যখন সাইটোটোপোপ্লাস্ট সিনসাইটোটোপোপ্লাস্টের মাঝখানে ঢুকে যে একটা সেলুলার কলাম তৈরি করছে তাকে বলে প্রাইমারি ভিলাই। আচ্ছা, এখন 13 নাম্বার দিনে কয়টা ঘটনা ঘটলো? একটা হলো প্রাইমারি ভিলাই তৈরি হলো, যেটা কিভাবে তৈরি হয়েছে, সাইটোটোপোপ্লাস্ট সিনসাইটোটোপোপ্লাস্টের মাঝখানে ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে কি তৈরি করছে, প্রাইমারি ভিলাই। আরেকটা কি তৈরি হয়েছিল, হাইপোব্লাস্ট সেল একটা ক্যাভিটি তৈরি করছে কার মাঝখানে, প্রিমিটিভ ইয়ক স্যাক বা প্রাইমারি ইয়ক স্যাকের মাঝখানে একটা ছোট ক্যাভিটি তৈরি করছে যেটা কিনা ডেফিনিটিভ ইয়ক স্যাক বা সেকেন্ডারি ইয়ক স্যাক বলে। আর প্রাইমারি ইয়ক স্যাকটা যে বড় ছিল তার পিন স্টপ হয়ে গেছে, সংকুচিত হয়ে আসা একটা সিস্টের মতো জিনিস ছিল, সেটাকে বলে এক্সোসিলোমিক সিস্ট। আর যে ছোট ছোট 11 এবং 12 নাম্বার দিনে যে ছোট ছোট এক্সট্রাএমব্রায়োনিক ক্যাভিটি ছিল তার একটা বড় ক্যাভিটি হয়ে এক্সট্রাএমব্রায়োনিক ক্যাভিটি বা কোরিওনিক ক্যাভিটি হয়েছে। আরেকটা জিনিস আমি পড়াইলাম কি, কোরিওনিক প্লেট কি জিনিস, এক্সট্রা এমব্রায়োনিক সোমাটিক মেসোডার্ম, যেটা কাকে লাইন করে থাকে, সাইটোটোপোপ্লাস্টকে লাইন করে থাকে। এটা হচ্ছে দেখো 13 নাম্বার দিনে, the trophoblast is characteristics by villus structure। এই যে ভিলাস স্ট্রাকচার দেখো, অ্যারোতে দেখালাম, ট্রোপোব্লাস্টের মধ্যে ভিলাস দেখা যাচ্ছে। তারপরে বলতেছে সেলস অফ দ্য সাইটোটোপোপ্লাস্ট পলিফারেট লোকালি এবং পেনিট্রেট করে কাকে, সিনসাইটোটোপোপ্লাস্টকে পেনিট্রেট করে একটা সেলুলার কলাম তৈরি করে, তাকে বলে প্রাইমারি ভিলাই। আচ্ছা, তারপরে দেখো আরেকটা জিনিস আমি একটু আগেই বলছি, সেকেন্ডারি ইয়ক স্যাক তৈরি হচ্ছে। দেখো, hypoblast produce additional cell. This cell proliferate and gradually form a new cavity. এই hypoblast additional কিছু সেল তৈরি করে, এই সেলগুলো proliferate হয়ে একটা ছোট ক্যাভিটি তৈরি করে, তাকে বলে সেকেন্ডারি ইয়ক স্যাক। আর এটা কোথায় তৈরি করছে, বারবার মাথায় রাখো, এটা কোথায় তৈরি করছে, প্রাইমারি ইয়ক স্যাকের মাঝখানে তৈরি করছে। তাহলে প্রাইমারি ইয়ক স্যাকের মাঝখানে যদি একটা ছোট ক্যাভিটি তৈরি করে এবং প্রাইমারি ইয়ক স্যাক সংকুচিত হয়ে, আমি সেকেন্ড অ্যারোতে দেখাচ্ছি, এক্সোসিলোমিক সিস্ট তৈরি করছে। এটাই হচ্ছে এক্সোসিলোমিক সিস্ট। তাহলে এক্সোসিলোমিক সিস্টটা কি দেখো, লার্জার পোর্শন অফ দ্য এক্সোসিলোমিক ক্যাভিটি, যেটা কিনা প্রথমে ছিল এক্সোসিলোমিক ক্যাভিটি বা প্রাইমারি ইয়ক স্যাক, তারা কি করছে, পিন স্টপ এন্ড ফর্ম কি এক্সোসিলোমিক সিস্ট। এই যে এক্সোসিলোমিক ক্যাভিটিটা লার্জার পোর্শনটা পিন স্টপ মানে সংকুচিত হয়ে একটা এক্সোসিলোমিক সিস্ট তৈরি করছে। আর কোরিওনিক ক্যাভিটি কি দেখো, এক্সট্রা এমব্রায়োনিক সিলম বা ক্যাভিটি, এটা এক্সপান্ড করে, বড় হয়। এই যে যেটা ছিল কিনা এই ছবিতে, এই যে এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি, এই যে এটা, এই ক্যাভিটি গুলো একটা এক্সপান্ড করে একটা বড় ক্যাভিটি তৈরি করে, তাকেই বলতেছে আমাদের এখানে দেখো কোরিওনিক ক্যাভিটি বা এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি। কোরিওনিক ক্যাভিটি বা এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি। আরেকটা কি, কোরিওনিক প্লেট, কি আমি যেটা বলছি একটু আগে, এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, যেটা কিনা কাকে লাইন করে থাকে, খুবই সুন্দর ছবিতে বোঝা যাচ্ছে কাকে লাইন করে আছে, সাইটোটোপোপ্লাস্টকে লাইন করে আছে, সেটাকেই হচ্ছে
কোরিওনিক প্লেট পড়ে। তাহলে কোরিওনিক প্লেট হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, যেটা কিনা সাইটোটোপ্লাস্টকে লাইন করে থাকতেছে, তাকে বলে কোরিওনিক প্লেট। আরেকটা জিনিস দেখো, এই জায়গাটা এটা সেকেন্ডারি ইয়োক স্যাক এবং এই যে কোরিওনিক প্লেটের মাঝখানে একটা কানেকশন, এটাকে বলে কি কানেক্টিং স্টক। এই কানেক্টিং স্টকটা কি করতেছে, এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের সাথে সেকেন্ডারি ইয়োক স্যাকের একটা কানেকশন তৈরি করতেছে, এটাকে বলে কানেক্টিং স্টক। এই স্টকটা পরবর্তীতে আম্বিলিকাল কর্ডে তৈরি হয়। বাচ্চার যেন নাভি পায় আম্বিলিকাল কর্ড, যেটা প্লাসেন্টার সাথে বাচ্চার আম্বিলিকাসের যে একটা যোগাযোগের জন্য একটা দেখো সবাই, এটাই হচ্ছে আম্বিলিকাল কর্ড। তাহলে কানেক্টিং স্টকটা কি জিনিস? কানেক্টিং স্টকটা হচ্ছে ডেফিনেটিভ ইয়োক স্যাকের সাথে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের যে একটা কানেকশনের মতন জিনিস তৈরি করে, সেটা হচ্ছে কানেক্টিং স্টক। এটা পরবর্তীতে আম্বিলিকাল কর্ডে তৈরি হয়। তাহলে আমাদের 8, 9, 11, 12 এবং 13 নম্বর দিন শেষ, মানে সেকেন্ড উইকটা শেষ। এখন খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আন্ডার গ্রাজুয়েটের জন্য, এটা খুব আসে যে সেকেন্ড উইককে কেন উইকস অফ 2 বলে। সেকেন্ড উইককে কেন উইকস অফ 2 বলে, বোথ রিটেন এবং ভাইবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড উইককে উইকস অফ 2 এই জন্যই বলে। আমরা তাহলে প্রথম ছবিতে আসি, তাহলে কেন উইকস অফ 2 বলে। দেখো উইকস অফ 2 বলে কারণ কি, এই যে প্রথম ছবিতে এখানে কি এই যে ট্রোপোপ্লাস্ট, এটা কিন্তু পুরোটাই ট্রোপোপ্লাস্ট, হালকা সবুজ ডিপ সবুজ ট্রোপোপ্লাস্ট। এই ট্রোপোপ্লাস্টটা দুইটা ভাগে ভাগ হয়েছিল, সাইটো এবং সিনসাইশিও ট্রোপোপ্লাস্ট। আর এটাকে কিন্তু ছিল এমব্রায়োপ্লাস্ট। এই এমব্রায়োপ্লাস্টটা দুইটা ভাগে ভাগ হয়েছে না, একটা হচ্ছে ইপিব্লাস্ট এবং একটা হাইপোব্লাস্ট। হাইপোব্লাস্টটা হচ্ছে হলুদ সেল এবং নীলটা হচ্ছে ইপিব্লাস্ট। তারপর আমরা দুটা মেসোডার্ম পাইছি, এই ছবিতে ক্লিয়ার। এই যে তোমরা এই ছবিটা দেখো, এই ছবিতে ক্লিয়ার। এক্সট্রা এমব্রায়োনিক, এটা কি মেসোডার্ম? স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম, যেটা ইয়োক স্যাকের গায়ে ছিল, এক্সট্রা এমব্রায়োনিক স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম। আরেকটা মেসোডার্ম আমরা পাইছি এক্সট্রা এমব্রায়োনিক সোমাটিক মেসোডার্ম। এটা কোথায় পাইছি? সাইটোটোপ্লাস্টকে লাইন করেছিল, তাই না? তাহলে দুইটা মেসোডার্ম পাইলাম, ট্রোপোপ্লাস্টের দুইটা ভাগ পাইলাম, তারপরে এমব্রায়োপ্লাস্টের দুইটা ভাগ পাইলাম, তারপরে কিন্তু আমরা দুইটা ক্যাভিটিও পাইছি, তাই না? দুইটা ক্যাভিটিও পাইছি। এই যে এই ছবিতে আসো, কি ক্যাভিটি পাইছি একটা, এটা কি এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি আর কোরিওনিক ক্যাভিটি, আর একটা আমরা কি ডেফিনেটিভ ইয়োক স্যাক পাইছি। তাহলে আমি একদম পড়ানোর লাস্টে চলে এসেছি, সেটা হচ্ছে কি আমাদের সেকেন্ড উইককে উইকস অফ 2 কেন বলে। ট্রোপোপ্লাস্টটা দুই ভাগে ভাগ হয়েছে, সাইটোটোপ্লাস্ট এন্ড সিনসাইশিওটোপ্লাস্ট। এমব্রায়োপ্লাস্টটা দুই ভাগে ভাগ হয়েছে, ইপিব্লাস্ট এন্ড হাইপোব্লাস্ট। আর এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মটা দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে সোমাটিক, একটা স্প্ল্যাঙ্কনিক। আর আমরা দুটো ক্যাভিটি পাইছি না, একটা অ্যামনিওটিক ক্যাভিটি আর একটা হচ্ছে ইয়োক স্যাক ক্যাভিটি। এখন যদি কাউকে জিজ্ঞেস করে ইয়োক স্যাক ক্যাভিটি এই স্টেজে এসে at the end of second week কোন ইয়োক স্যাক ক্যাভিটি পাইছো, ডেফিনেটলি বলবা আমরা সেকেন্ডারি ইয়োক স্যাক অথবা ডেফিনেটিভ ইয়োক স্যাকটা পাইছি। আচ্ছা, এই তো আমাদের সেকেন্ড উইক শেষ। আর লাস্টের একটা ক্লিনিক্যাল কোশ্চেন, এক্টোপিক প্রেগন্যান্সি। এক্টোপিক প্রেগন্যান্সি মানে ইমপ্ল্যান্টেশন টেকস প্লেস আউটসাইড দ্য ইউটেরাস রেজাল্টিং এক্সট্রা ইউটেরাইন প্রেগন্যান্সি অর এক্টোপিক প্রেগন্যান্সি। তাহলেই তোমাকে জিজ্ঞেস করবে ইমপ্ল্যান্টেশনের নরমাল সাইটটা কোথায়। আমি ফার্স্ট উইকে পড়াইছি ইমপ্ল্যান্টেশনের নরমাল সাইটটা হচ্ছে এই জায়গাটায়, না এই জায়গাটায় কি ইমপ্ল্যান্টেশনের নরমাল সাইট হচ্ছে anterior or posterior wall of the body of the uterus near the fundus. Anterior or posterior wall of the body of the uterus near the fundus হচ্ছে ইউটেরাসের ইমপ্ল্যান্টেশনের নরমাল সাইট। তাহলে এই জায়গায় যদি ইমপ্ল্যান্টেশন না হয়ে, একটু ওয়েট, এই যে আমার মাউসটা, এই জায়গায় যদি ইমপ্ল্যান্টেশন না হয়ে, এই দেখো দেখা আছে কোথায়, এই যে 1, 2, 3, 4, 5, 6 এরকম জায়গায় দেখাচ্ছে, এসব জায়গায় ইমপ্ল্যান্টেশন হয়, তাকেই বলবে কি এক্টোপিক প্রেগন্যান্সি। সেটা কোথায় কোথায় হতে পারে, একটা অ্যাবডোমিনাল ক্যাভিটি, এই যে 1 নাম্বারটা অ্যাবডোমিনাল ক্যাভিটি, 2 নাম্বারটা দেখো এই যে ওভারিতে, এই যে ব্লাস্টোসিস্ট ইমপ্ল্যান্টেশন হয়েছে, একটা হচ্ছে দেখো ফেলোপিয়ান টিউবের মধ্যে যে অ্যাম্পুলাতে, তারপরে ইন্ট্রামুরাল পার্টে, এই জায়গায় ইমপ্ল্যান্টেশন হয়েছে, আর একটা ইন্টারনাল অস অফ দা ইউটেরাসের কাছে ইমপ্ল্যান্টেশন হয়েছে। তাহলে এক্টোপিক প্রেগন্যান্সি শর্ট নোট আসলে এই ডেফিনেশনটা সাইডটা সাথে এই ফিগারটা আঁকাবা। তাহলে আজকে আমাদের সেকেন্ড উইক এই পর্যন্তই।
আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমি চলে যাওয়ার আগে আরেকবার বলছি, সেকেন্ড উইকটা মনে রাখার জন্য বই পড়ার থেকে মাথায় ছবিগুলো মনে রাখবা। আমার লেকচারের প্রত্যেকটা ছবি ল্যাংম্যান থেকে নেওয়া, ছবিগুলো মনে রাখলেই তোমাদের কাছে পড়াগুলো খুব ইজি হবে। এবং খুবই ইম্পর্টেন্ট, সেকেন্ড উইককে উইকস অফ টু কেন বলে, এটা রিটেন ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। আর একটু বুঝে পড়বা। ইনশাল্লাহ আমরা আগামী দিন থার্ড উইক অফ ডেভেলপমেন্ট পড়বো। আজকে এই পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।